আসসালামু আলাইকুম। আমি কিছু কথা বলবো, যে কথা হচ্ছে মানুষের জীবনের কিছু সমস্যা তুলে ধরবো। এবং পাশে আমার আঙ্কেল আছে, ওনার মুখ থেকেই আমি শুনবো যে সমাজে গরিব এবং মধ্যবর্তী যে ফ্যামিলিগুলো আছে, সেই ফ্যামিলিতে ঝগড়াঝাটি, স্বামী স্ত্রী ঝগড়াঝাটি লেগেই থাকে। এবং কেন লেগে থাকে, কি কারণে লেগে থাকে, সেই বিষয়ে আমি আজকে আমার আঙ্কেল থেকে এই কথাগুলো শুনবো। মনোযোগ দিয়ে আপনারাও শুনবেন এবং আপনারা সবাই আমার সাথে যোগদান করুন। আসলে মূল বিষয় হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছে কষ্ট দেওয়ার জন্য, সৃষ্টি করে নাই। অতি আদর করে, অতি যত্ন করে আমাদেরকে সৃষ্টি করছে। তা আমাদের ভিতরে সমস্যাগুলো হইলো, আমাদের জীবন আমি মনে করি শুরু হয় বিবাহের পর থেকে। হ্যাঁ, যখন মানুষ বিয়ে শাদী করে তখন থেকে শুরু হয়। জীবন শুরু হয় আমি মনে করি। জি জি। সঠিক কিনা জানি না, তবে আমার জ্ঞানে, ক্ষুদ্র জ্ঞানে যেটা বলে। এখন এই সর্বপ্রথম যেমন আমার ছেলে একটা বিয়ে করানো, তো একটা গার্জিয়ান পক্ষ আসলো, অবশ্যই। যে অমুকের একটা মেয়ে আছে, মেয়েটাকে বিয়ে দিবে। আপনি দেখেন, তখন আমরা কি করি, এই খোঁজ নেই। প্রস্তাবটা আসার পরে মেয়েটার বাপ মার কি আছে, জায়গা জমিন কতটুকু আছে, আর্থিক অবস্থা কতটুকু আছে, এই খোঁজটা নেই। আসলে খোঁজটা নেই কিসের কারণে, আমি যেটা বুঝি সেটা হলো, আমাদের খোঁজ নেওয়া উচিত ছিল মেয়েটা মাদ্রাসায় লেখাপড়া করছে কিনা, ফ্যামিলির ভিতরে নামাজ কালাম করে কিনা, আদব কাদা আছে কিনা। আমরা খোঁজ ওইটা নিচ্ছি না, আমরা নিচ্ছি কি আর্থিক আছে কিনা, অবস্থাটা কীরকম আছে। তার মানে আমাদের মনের ভিতরে কাজ করে, আমি যদি আর্থিক অবস্থা দেখে একটা মেয়েকে বিয়ে করাতে পারি, তাহলে আমার ছেলেটারে কিছু দিব, ছেলেটা কিছু পাবে। তা আমাদের প্রথম জীবনটা শুরু করি মনের ভিতরে কাঁচরা। বাপ মার মনের ভিতরে তখনই একটা কাঁচরা থাকে, ও জি। চায় না যে মেয়েটা আমার ঘরে আসুক, ভালো পর্দায় থাকবে, নামাজ কালাম করবো। ওইটা আমি খোঁজও নিচ্ছি না, নিচ্ছি কোনটা জায়গা জমি আছে কিনা, অর্থ তার সম্পদ আছে অর্থ কিনা সম্পদ সেটা নিয়ে আছে আমরা কিনা। গবেষণা করি। তা এর কারণ, অর্থ সম্পদের খোঁজ নেওয়ার কারণ, আমার ছেলেটারে কি দিব, কি দিতে পারবে। কিন্তু আমার যদি সুখীময় জীবন চাইতাম, আল্লাহ রাসুলকে যদি খুশি করতে চাইতাম, তাহলে আমি দেখতাম ওই ফ্যামিলির ভিতরে নামাজি কালামি আছে কিনা, শরিয়ত মতো চলে কিনা, মেয়েটা ভদ্র কিনা, মেয়েটা নামাজ কালাম করে কিনা। ঠিক। এরপরে দ্বিতীয় নম্বরে আসেন, আল্লাহ হয়তো এই মেয়েটার সাথে আমার সাথে বিবাহ বন্ধনে গার্জিয়ানের কথাবার্তার মাধ্যমে ঠিক করে দিছে। এখানে প্রথমে কিন্তু আমরা একটা ভুল করে ফেলেছি, সেটা বললাম তো। এবার আসেন দ্বিতীয় ভুলটা কোথায় করি, সেটা হলো বিয়ে শাদী কথাবার্তা এক পর্যায়ে হয়ে গেছে, হওয়ার পর আমরা কাবিনে যাই। কাবিনের বেলায় যাই, 2 লাখ টাকা, 3 লাখ টাকা, 5 লাখ টাকা কাবিন ধরি। কেন এটা ধরি, আমাদের সমাজে চলে একটা, অন্তরে চলে আর একটা। অন্তরে চলে কি, যদি 5 লাখ টাকা কাবিন ধরি, তাহলে মেয়েটাকে যখন একটা কিছু হয়ে যাইব, সারাসারি হয়ে যাইব, তখন আমার মেয়েটা, আমি 5 লাখ টাকা পাবো, 3 লাখ টাকা পাবো। তাই এখানেও তো আপনার মনের ভিতরে কাঁচরা ঢুকে গেল, হালাল জিনিসটা আর হইল না, মনের ভিতরে দোষ ত্রুটি রয়ে গেল। অবশ্যই তো অবশ্যই। এইভাবে যদি আমাদের মনের ভিতরে কাঁচরা থাকে, তা আল্লাহ পাক আমাদের সংসারে সুখ কিভাবে দিবে, কখন আসবে? এটা তো আল্লাহ নারাজ হয়ে যাচ্ছে যে আল্লাহ আমরা। নারাজ হয়ে। এরপরে আসেন, যাক, আমরা এই মেয়েটা ভালো ঘরে রইল, বর্তমান কালচার হিসাবে মেয়েটা পর্দার ভিতরে রইল। থাকার পরে আমরা কি করি, স্টেজ প্রোগ্রাম, এই দুইটা ভুল গেলাম বললাম, আমরা স্টেজ প্রোগ্রাম করি। এই মেয়েটাকে, মেয়েটা ছিল পর্দায়, এই মেয়েটাকে আমরা আরও আকর্ষণ তৈরি করার জন্য কি করি, এই বিউটি পার্লারে নিয়ে সাজাইয়া গুজাইয়া একবার স্টেজের ভিতরে মূর্তির মতো বসাই, কত শত শত মানুষই দেখতেছে। আমাদের জীবনটা শুরু যদি হয় এভাবে মনের ভিতরে কাঁচরা নিয়ে, পরবর্তীতে সুখময় শান্তিময় কীভাবে হবে, আমি যেটা বুঝি, আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা বলে। এবার আসো, এই যে স্টেজের ভিতরে কত মানুষে আসা যাওয়া করে দেখতেছে, এখানে কি আল্লাহ আমাকে শান্তি দিব, কখনো দিব? তা আমরা প্রতিটা মুহূর্তে শুরুতে যে ভুলগুলো করছি, এরপরে আমাদের নতুন প্রজন্ম যারা আসবে, এই যে ভুলে ভুলে যাচ্ছে,
এই যে সর্বপ্রথমে মাইয়ার খুঁজতে গেলাম, দেখলাম মাইয়ার কি আছে, নামাজি কালামি ওইটা দেখি নাই। এরপরে আমার ঘরে আসলো কিভাবে, আমার মনের ভিতরে তো কাঁচরাই ছিল, ভেজালই ছিল আমার মনের ভিতরে। আমি তো সুখ চাইনি তখন, ফেলে আমি 5 লাখ টাকা 7 লাখ টাকা 10 লাখ টাকা কাবিন ধরতাম না। তো এই যে আমরা নিজেরা ভুল নিজেরা করি, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করছে কষ্ট দেওয়ার জন্য সৃষ্টি করে না, অতি আদর করে অতি যত্ন করে আমাদেরকে সৃষ্টি করছে। তা আমরা কোন জিনিসটা ভালো দেখি, জীবনটা শুরুই যদি করে অবৈধ দিয়া, প্রথমে যদি আমি খাই বিষ, এই বিষটা পেটের ভিতরে গেলে কি মধু হবে? না। মধু হবে না, মধু আশা করা যায়ও না, তার কারণ আমি খাচ্ছি বিষ। আমার পরবর্তীতে যে প্রজন্মগুলো আছে আসবে, এরাই বিষে বিষীকৃত হবে, এরা এভাবে আসবে। তাহলে আমাদের সমাজের মানুষ অশান্তিতে কেন থাকবে না, আমরা কেন অশান্তিতে ভুগবো না? এই আমরা যদি প্রথমে একটা মেয়ে দেখতে যাইয়া, যদি মেয়েটা নামাজ পড়ে কিনা, শরীয়ত মতো চলে কিনা, ওইটা যদি দেখতাম, তাহলে আমার ঘরে সুখ আসতো। এবং আমার ঘরে আসার পরে মেয়েটাকে যদি আমার মেয়ের মতো মনে করতাম, তাহলেও সুখ আসতো। এখন আর কি, দূরই কাটে।